আচ্ছা, সো লাস্ট দিন আমরা কি দেখছিলাম, একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য তার আশেপাশে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হয়, তাই না? তো আজকে হচ্ছে আমরা ওইটা আরেকটা ওয়েতে একটু প্রুফ দেখবো, যে কালকে অনেকে থিটার ওই ব্যাপারটা নিয়ে কনফিউজড ছিল, তো আমি ওই থিটা দিয়ে ওইটা ফর্মুলাটা প্রুফ করে দেখাবো এখন। আর এরপর আমরা দেখবো হচ্ছে সার্কুলার ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কীরকম হয়। আমরা দেখছিলাম হচ্ছে লাস্ট দিন স্ট্রেট ওয়্যারের জন্য, আজকে দেখবো একটা লুপ বা একটা সার্কেল যদি থাকে তখন সেখানে তোমার ম্যাগনেটিক ফিল্ড কীরকম হবে। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে আমরা ওই কালকের টপিকটাই আবার একটু ডিরাইভ করব, বাট দিস টাইম আমরা হচ্ছে থিটা দিয়ে ডিরাইভ করব, ঠিক আছে? সো এখানে হেডিং দাও যে ম্যাগনেটিক ফিল্ড ফর কারেন্ট ক্যারিং ওয়্যার, ম্যাগনেটিক ফিল্ড ফর স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। মানে আমরা এটার অলরেডি একটা প্রুফ দেখছি, বাট ওইটা ছিল কি দিয়ে, ফাই দিয়ে, তাই না? ফাই ইউজ করে ফর্মুলাটা আনছিলাম। আজকে হচ্ছে আমরা থিটা দিয়ে দেখব, ঠিক আছে? আচ্ছা, সো প্রুফটা একদম সেম, সবই সেম আইডিয়া। তো আমরা এখানে একটা তোমার স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারকে আমি ভার্টিক্যালিও আঁকতে পারি, চাইলে হরাইজন্টালি আঁকতে পারি। তো এখন হরাইজন্টালি আঁকবো, দেখো। সো আমরা এখানে একটা হরাইজন্টাল কারেন্ট ক্যারিং ওয়্যার নিলাম, ঠিক আছে? অ্যান্ড আমরা প্রথমে ফাইনাইটের জন্য বের করি, দেন ইনফিনিটের জন্য তো বুঝতেই পারতেছো অ্যাঙ্গেলটা আলাদা হয়ে যাবে আর কি তখন। সো আমরা ধরলাম একটা ফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যার আছে যার লেন্থ হচ্ছে এতটুকু। সো ওইটার ধরো এইখান থেকে এইখানে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই, ঠিক আছে? সো আমি এই কারেন্ট ক্যারিং ওয়্যার থেকে এ ডিস্টেন্সে একটা আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ। সো এ ডিস্টেন্সে আমরা একটা পয়েন্টে তোমার বের করতে চাই, ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই। সো এখানে আমাদের একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটার নাম হচ্ছে পি। আর এখানে আমরা কি বের করতে চাই, বি বের করতে চাই, ঠিক আছে? সো এখন এইখানে আমরা বলে দিলাম যে ধরো এই ওয়্যারটাতে কারেন্ট ফ্লো হচ্ছে লেফট টু রাইট, ঠিক আছে? সো আমরা এখানে বললাম যে কারেন্ট ফ্লো হচ্ছে এরকম, তো হচ্ছে কারেন্ট আই। তো এখন এখানে ম্যাগনেটিক ফিল্ড কত? সো আমরা কি করি, আমরা যদি বিও-স্যাভার্টস ল ইউজ করতে চাই, আমাদের এইখানে খুব স্মল একটা কারেন্ট এলিমেন্ট চুজ করতে হয়, ঠিক আছে? অ্যান্ড সেটার জন্য একটা টাইনি ম্যাগনেটিক ফিল্ড বের করতে হয়, অ্যান্ড দেন সবগুলোর রেজাল্টেন্ট নিতে হয়। সো আমরা আচ্ছা, তার আগে এখানে ডিরেকশন কোন দিকে ম্যাগনেটিক ফিল্ডের, আমরা যদি রাইট হ্যান্ডের এই থাম্ব এখানে রাখি, তখন এখানে এরকম আঙ্গুলগুলো বের হয়ে আসতে চাচ্ছে। সো এটা হচ্ছে কি ডট। সো এখানে যে ম্যাগনেটিক ফিল্ড আসবে সবার জন্য এখানে কি ম্যাগনেটিক ফিল্ড পাবো, ডট। সো সবারটা আমরা অ্যাড করে দিব। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ঝামেলা ছিল, সেটা কি ছিল মনে আছে? ওইখানে কিন্তু এক একটা পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড এক এক দিকে হইতো, আমাদের ভেক্টর রেজাল্টের নেওয়া লাগতো। এখানে আমরা ভেক্টর রেজাল্টের নিতেছি, বাট লাকিলি এখানে সবার জন্যই ডিরেকশনটা আউটওয়ার্ড, ঠিক আছে? সো আমাদের জাস্ট অ্যাড করে দিলেই হইতেছে, মানে এখানে কম্পোনেন্টের ঝামেলাটা নাই। কম্পোনেন্টের ঝামেলা আমরা দেখবো পরে একটা এক্সাম্পলে, নেক্সট ক্লাসে আর কি। আচ্ছা, সো এখানে আমরা ধরো এইখানে একটা স্মল কারেন্ট এলিমেন্ট আমরা চুজ করলাম, এটা ধরো আমাদের অরিজিন, সো বা মূলবিন্দু। তো এইখান থেকে আমরা ধরো এই এল ডিস্টেন্সে একটা পয়েন্ট বা একটা ছোট সেগমেন্ট কাট করলাম এইখানে, এটা হচ্ছে এল ডিস্টেন্সে গেলাম রাইট সাইডে। কাইন্ড অফ আমরা এখানে একটা চিন্তা করতেছি যে রাইট সাইডে সব প্লাস, লেফট সাইডে সব মাইনাস, অ্যাক্সিস সিস্টেমে যেরকম থাকে। সো এখানে ওই এল ডিস্টেন্সে আমি একটা ছোট কারেন্ট ক্যারিং এলিমেন্ট নিলাম, একটা ইনফিনিটসিমাল কারেন্ট ক্যারিং এলিমেন্ট নিলাম, যেটা হচ্ছে কি ডিএল। ডিএল এটা ডিরেকশন কোন দিকে, লেফট টু রাইট, বিকজ কারেন্ট ফ্লো হচ্ছে কোন দিকে, লেফট টু রাইট, ঠিক আছে? তো এইটার জন্য ম্যাগনেটিক ফিল্ড এখানে কত হবে সেটা বের করব কিভাবে, আমরা এখানে এই কারেন্ট ক্যারিং সেগমেন্টটার ঠিক মাঝখান থেকে ওইখানে একটা লাইন টেনে দিব। এই ডিস্টেন্সটাকে কি বলে, আর, তাই না? সো এটা হচ্ছে কি আর ভেক্টর, বুঝছো? আর এটার ভ্যালু কত, আর। এখন এইখানে ম্যাগনেটিক ফিল্ড ডিবি, সেটা হবে কি ডট, তাই না? সবগুলোই ডট, যেখানেই নিবা ডট আসবে।
সেই ডিবির ভ্যালুটা কত হবে আমরা একটু বের করার ট্রাই করি। সো ডিবি আসবে অ্যাকর্ডিং টু বিওসাভার্স ল মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড। সো এখানে এই সাইন থিটাটা যে লিখলাম, এই থিটাটা কোন থিটা? এই অ্যাঙ্গেলটা, এই যে রাইট সাইডে যেটা, কারণ আমরা অ্যাঙ্গেলটার ব্যাপারে কি বলছিলাম, এই থিটাটা হচ্ছে ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল। ডিএল হচ্ছে এইখান থেকে ডানে, আর হচ্ছে এইখান থেকে ওইদিকে। সো অ্যাঙ্গেলটা কোন পাশে? এই পাশে, তাই না? সো আমাদের থিটা হচ্ছে এইখানে, বুঝছো? আচ্ছা, আমরা একবারে ইনফিনিটিটাই করি, ঠিক আছে? ফাইনাইটের তো পারবা, ফাইনাইটের জন্য তো আমরা অলরেডি ফর্মুলা একটা বের করছি। এখানে আমরা একবারে ইনফিনিটির জন্যই করি, ওইটাই ইন্টারেস্টিং বেশি। ফাইনাইটের জন্য তুমি থিটা দিয়ে আসলে ফর্মুলা লিখতে গেলে একটু প্যারা খাবা, ওই এক্সটার্নাল অ্যাঙ্গেল হাবিজাবি বের করার আগে। আচ্ছা, সো এখানে ইনফাইনাইটলি লং, এটা দুই সাইডেই হচ্ছে ইনফাইনাইটলি লং, দ্যাট ইজ এটা এদিকেও গেছে অসীম পর্যন্ত, আবার এটা এদিকেও গেছে অসীম পর্যন্ত। ক্লিয়ার? আর এটা হচ্ছে কি থিটা। সো আমি একটা ছোট কারেন্ট এলিমেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড পাইছি, সেটাও খুব ছোট। এখন আমি যদি টোটালটা পাইতে চাই, আমার একদম নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি সবাইকে করতে হবে, মানে সবগুলোর জন্য এখানে অ্যাড করতে হবে আর কি, মানে ইন্টিগ্রেট করতে হবে। এখন আমরা যদি ইন্টিগ্রেট করি তখন আমরা টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা পাবো। সো এখানে আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন সাইন দিলাম, আর দেন এখানে নিচে লিখি, দেখো ডিবি সবগুলোকে ইন্টিগ্রেট করলে কি আসবে? বি। আর এইখানে আছে মিউ নট বাই 4 পাই আই, ওইটুক তো কনস্ট্যান্ট, তাই না? কারণ আমরা কারেন্ট চেঞ্জ করতেছি না। আর মিউ নট বাই 4 পাই হচ্ছে 10⁻⁻7 টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স। সো আমরা এগুলোকে বের করে আনলাম। ইন্টিগ্রেশনের ভিতরে থাকে ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, এইখানে আমাদের লিমিট বসানো উচিত। তো এখন এই ইন্টিগ্রেশনটা কোন ভ্যারিয়েবলের রেসপেক্টে হইতেছে বলো তো? ডিএল, মানে এই যে ডিটা যার, ওর ইন্টিগ্রেশন। সো এখানে আমার এল এর লিমিট কত থেকে কত বলো তো? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। বাট আমরা ডিএল দিয়ে করব না, বিকজ সাইন থিটাকে এল দিয়ে এক্সপ্রেস করা অনেক টাফ। আচ্ছা, খুব বেশি টাফও না, বাট ওই আর আর এল এর মধ্যে কানেকশনটা আবার ওই যে পিথাগোরাস দিয়ে চলে আসবে, ঠিক আছে? এর জন্য আমরা এটা অ্যাভয়েড করতেছি। তো আমরা এখানে যে, মানে তুমি চাইলে যে কোনো একটা ভ্যারিয়েবলে সবাইকে কনভার্ট করে ইন্টিগ্রেশন করতে পারবা। তুমি ইন্টিগ্রেশনে ভালো হলে তখন যে কোনোটাতেই করতে পারবা, বাট সবচেয়ে সহজ যেটা হবে তোমাদের জন্য সেটা হচ্ছে সবাইকে থিটাতে নিয়ে যাওয়া। আমরা যেমন লাস্ট দিন ফাইতে নিয়ে গেছিলাম, আজকে হচ্ছে আমরা সবাইকে থিটাতে নিব। আচ্ছা, তো এখন এটাকে যদি থিটাতে নিতে চাই তাহলে ডিএলকে থিটাতে নিতে হবে, মানে ডিএলকে থিটা দিয়ে কিছু একটা লিখতে হবে, মানে ডি থিটা আসবে তখন। আর স্কোয়ারকেও থিটা দিয়ে কিছু একটা লিখতে হবে। এখন এইখানে দেখো থিটা দিয়ে কি লেখা যায় এখানে? সো এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 180 মাইনাস থিটা বা পাই মাইনাস থিটা। তো এখন এই অ্যাঙ্গেলটার যদি আমি ট্যান নেই তাহলে কি পাবো? এ বাই এল, তাই না? সো এখানে আমরা লিখতে পারবো ট্যান পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু পাই বা 180 একটা লিখলেই হয়েছে, রেডিয়ানে লিখলাম। সো ট্যান পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত? এ ডিভাইডেড বাই এল। তাহলে এল কত? আচ্ছা, তার আগে ট্যান পাই মাইনাস থিটা মানে কত? মাইনাস ট্যান থিটা, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্ট পাই বাই 2 এর ইভেন কোএফিসিয়েন্ট, সো ট্যান ট্যানই থাকবে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান হচ্ছে নেগেটিভ। সো এখানে আমাদের রেজাল্ট আসবে মাইনাস ট্যান থিটা, আর এখানে কত আসবে? এ ডিভাইডেড বাই এল। সো এল কত? মাইনাস এ কট থিটা, তাই না? বুঝছো সবাই? এখন ডিএল কত বলো তো? আচ্ছা, এরকম ডি টাইপের কিছু একটা বের করার ট্রিকটা হচ্ছে বোথ সাইডে নিজ নিজ ভ্যারিয়েবল দিয়ে ডিফারেন্সিয়েট করে ওই ডিটা লাগাই দিবা। যেমন এলকে এল এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 1, তাই না? এলকে তুমি যদি এল দিয়ে ডিফারেন্সিয়েশন করো কি আসবে? 1। সো সেই 1 লিখে একটা সাথে কি লাগাই দিছি? ডিএল। আবার মাইনাস এ কট থিটাকে থিটা দিয়ে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? এ কোসেক স্কোয়ার থিটা। বুঝছো এটা? কট থিটাকে করলে মাইনাস কোসেক স্কোয়ার, তাহলে মাইনাস এ কট থিটাকে করলে এ কোসেক স্কোয়ার থিটা, আর সাথে একটা কি লাগাই দিব? ডি থিটা, ঠিক
ঠিক আছে? সো এখানে আমরা লিখতে পারবো a কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। আরেকটা ওয়েতে চিন্তা করার আরেকটা ভাবে চিন্তা করতে পারো যে তুমি বোথ সাইডে ধরো থিটা দিয়ে ডিফারেন্সিয়েশন করে দিচ্ছ, তাহলে ডিডি থিটা অফ এল ইজ ইকুয়াল টু এ কোসেক স্কোয়ার থিটা, ডি থিটা ওই সাইডে নিয়ে গেলাম, বুঝাইছে? বাট অ্যাকচুয়ালি ওইভাবে চিন্তা না করে জাস্ট এভাবে চিন্তা করতে হয় যে বোথ সাইডে যা আছে আমি নিজ নিজ ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে জাস্ট ওর ডিটা লাগাই দেবো। ডি এখানে এল আছে তাই ডিএল, এখানে থিটা আছে তাই ডি থিটা। এটা আমরা ইন্টিগ্রেশনের সময় অনেক ইউজ করবো, দেখবা এটা মানে তুমি প্রত্যেক ম্যাথে তোমার ইউজ করাই লাগবে এরকম কিছু একটা। আচ্ছা, সো ডিএল পাওয়া গেল থিটার রেসপেক্টে। এখন আর এর জন্য কি লেখা যায়? আর কস পাই মাইনাস থিটা হচ্ছে, সরি, আর সাইন পাই মাইনাস থিটা হচ্ছে এ, বুঝতে পারছো? আমরা এল আর এর মধ্যে কানেকশন দিতেছি না, কারণ এল তো নিজেও ভ্যারিয়েবল। তো আমি যেটা ট্রাই করতেছি যে আমি থিটা আর এর মধ্যে কানেকশন আনবো, বাকি সব কনস্ট্যান্ট থাকবে, সো ওটা হচ্ছে এ। সো আমি এখানে যদি সাইন নেই, সাইন পাই মাইনাস থিটা কি হবে? এ বাই আর, ঠিক আছে? সো সাইন পাই মাইনাস থিটা কি হবে? এ বাই আর। সাইন পাই মাইনাস থিটা হচ্ছে কি? সাইন থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, আর এখান থেকে আর কত আসে? এ কোসেক থিটা। ফাইন। সো সবাই কনভার্ট হয়েছে থিটাতে, সবাই থিটার ফাংশন এখন। আচ্ছা, এখন দেখো এইখানে আমি এটা একটা একটা বসাই, ঠিক আছে? সো বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ইন্টিগ্রেশন ডিএল কে লেখা যায় কি? এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা, একটু সাইডে সরাই। এটাকে লেখা যায় এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। সাইন থিটার মতোই থাকবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, তুমি এখানে একদম ইন্টিগ্রেশনে একটা ভালো অ্যাপ্লিকেশন দেখতেছো ইন্টিগ্রেশন শেখার আগে। সো তুমি এখন বুঝতে পারছো ইন্টিগ্রেশন কোথায় ইউজ করা যায়। ম্যাথমেটিক্যাল জিনিসপত্রগুলো তুমি পরে শিখলে আর কি, এটা খুব ভালো একটা দিক। যেমন আমি নিজেও এই চ্যাপ্টার হচ্ছে ইন্টিগ্রেশন শেখার আগে করছিলাম, তো তখন যদিও একটু কয়েকটা ইন্টিগ্রেশন একটু কষ্ট হয়েছে, বাট পরে বোঝা গেছে যে আমি কেন আসলে ইন্টিগ্রেশন শিখতেছি। আচ্ছা, আর স্কোয়ার হচ্ছে কি? এ স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা। সো এখানে আসবে এ স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা। ফাইন। সো আমি এ একটা কেটে দিতে পারবো, কোসেক স্কোয়ার থিটা কাটা, মাঝখানে শুধু সাইন থিটা ডি থিটা থাকবে, যেটা ইন্টিগ্রেশন আমরা জানি, খুবই ইজি সেটা। আচ্ছা, এইখানে আমরা লিমিট বসাবো। এখন দেখো ইন্টিগ্রেশনটা কার হয়ে গেছে? থিটার, তাই না? ডি থিটা। সো এখন দেখো তো থিটার লিমিট কত থেকে কত হবে? তুমি যেমন এল এর ক্ষেত্রে বলছিলাম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, একইভাবে থিটার জন্য কি বলতে পারবো? ওই একইভাবে কি বলা যায় দেখো তো। এইখানে তখন তোমার থিটা কত? চিন্তা করো, এই লাইনটা স্লাইড করতে 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 এইখানে আসছে 0। দেখো এখানে হচ্ছে এটা একটা অবটিউজ অ্যাঙ্গেল, আমি যত এদিকে আসবো আস্তে আস্তে রাইট অ্যাঙ্গেল হইলো, দেন আস্তে আস্তে অ্যাকিউট হইতে হইতে 0 হয়ে যাবে। আর একদম ওই সাইডে চলে গেলে তখন 180 হবে বা পাই হবে, ঠিক আছে? সো আমরা আসলে ইন্টিগ্রেশন লিমিট বসানোর সময় তোমার বসাই, রেডিয়ানে বসাই আর কি। সো এখানে আমরা 0 টু কত লিখবো? পাই, শুধু পাই। আচ্ছা, সো এখন মানে এই যে এখানে তুমি যখন একদম এই দিকে চলে যাবা তখন এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 180, ঠিক আছে? আর যখন একদম এই সাইডে চলে আসবে তখন এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 0, বুঝতে পারছো? আচ্ছা, সো এখানে মিউ নট বাই 4 পাই আই এ স্কোয়ার একটা কাটা, সো একটা এ বাইরে চলে আসলো, এ তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনে বাইরে নেওয়া যায়, কোসেক স্কোয়ার থিটা কাটা, সো ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা। সাইন থিটা ডি থিটাকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়? মাইনাস কজ, তাই না? সো এখানে আমরা লিখবো মাইনাস কজ থিটা, আর লিমিট বসাতে হবে 0 টু পাই। আচ্ছা, সো মিউ নট আই বাই 4 পাই এ। আচ্ছা, প্রথমে মাইনাস কস থিটা, তো মাইনাস কস কত বসবে আগে? পাই। মাইনাস কস পাই, দেন মাইনাস আবার প্লাস কস 0। কস পাই এর ভ্যালু কত? -1, তাহলে মাইনাস কস পাই কত? +1, আর কস 0 কত? +1। সো 1 + 1 কত? 2।
সো এখান থেকে আমরা কি পাবো, মিউ নট আই বাই 4 পাই এ ইন্টু 2 উইচ ইজ মিউ নট আই বাই 2 পাই এ। সেম ফর্মুলা আসছে না? সো ফাই দিয়ে করো থিটা দিয়ে করো একই। এটা দেখানোর রিজন হচ্ছে তোমরা জাস্ট ওই যে থিটার লিমিটটা যাতে বোঝো, ঠিক আছে? আমরা এল দিয়েও করতে পারতাম, এল দিয়ে করলে এটা অনেক টাফ হইতো, বাট স্টিল করা যাবে। আমরা তারপর ইয়া দিয়েও করতে পারতাম, আর দিয়েও করতে পারতাম। আর দিয়ে করতে গেলে এটা অবশ্য অনেক বেশি টাফ হবে, কারণ দেখো, বা এল দিয়ে করতে গেলে ওই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটিতে যাওয়া লাগে, বুঝছো? সো এই টাইপের লিমিট বসানো এগুলোকে তখন ইমপ্রপার ইন্টিগ্রাল বলে। ইমপ্রপার ইন্টিগ্রালে লিমিট থাকে হচ্ছে মাইনাস ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি এরকম। সো ওইগুলোতে আবার লিমিট অ্যাপ্লাই করে, মানে ওই যে তোমরা যে লিমিট শিখছো ডিফারেন্সিয়েশন, ওইগুলো ইউজ করে করার আগে তো আমরা ওই দিকে না গিয়ে এর জন্য এমন একটা কোয়ান্টিটি নিছি যেটা ফাইনাইট থাকে। দেখো এল যদিও মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যায়, থিটা কিন্তু তাও যায় না। থিটা কিন্তু জাস্ট 0 থেকে 180-র মধ্যেই থাকে, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের সেম ফর্মুলা আসছে ইনফিনিট একটা ওয়্যারের জন্য, বুঝছো? আচ্ছা, এখন আমরা আমাদের নতুন টপিকে আসবো, সেটা হচ্ছে একটা সার্কুলার ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড। এটা অনেক ইজি, এটার প্রুফ সবচেয়ে সহজ। সো এবার হেডিং দাও ম্যাগনেটিক ফিল্ড ফর কারেন্ট ক্যারিং সার্কুলার লুপ। অ্যান্ড এইটা বেশি ইউজফুল, মানে ইউজুয়ালি আমরা এই ফর্মুলা অনেকবার ইউজ করব। আমরা এইটা দিয়ে পরে হচ্ছে সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড বের করবো। সলিনয়েডের নাম শুনছো 10-এ? কিন্তু এটা বইতে কেমনভাবে জানি লেখা ছিল, তাই না? কিছু বোঝার ওয়ে ছিল না। সো ওইটা এখানে ডিটেলসে দেখবা। সো ম্যাগনেটিক ফিল্ড ফর কারেন্ট ক্যারিং সার্কুলার লুপ। আচ্ছা, সো আমরা এখানে একটা সার্কুলার লুপ নেই, মানে একটা বৃত্তাকার একটা তার নিব এরকম, অ্যান্ড এটার ভিতরে কারেন্ট ধরো এইভাবে ফ্লো করতেছে। কোন দিকে? এটা হচ্ছে কি ক্লকওয়াইজ, ঠিক আছে? সো ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হইতেছে। আর আমরা এখানে জানতে চাই যে ওর সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত। বাকি জায়গায় বের করা অনেক টাফ। আমি যদি ধরো এখানে বের করতে বলতাম বা এখানে, অতিরিক্ত কঠিন, মানে হয়তো বের করাও যাবে না। মানে ওই ইন্টিগ্রেশন অনেক সময় ইভ্যালুয়েট করা, মানে ম্যাথমেটিক্যালি বের করা যাবে না, হয়তো অ্যাপ্রক্সিমেট করে কিছু একটা বের করা যাবে। সো আমরা সবচেয়ে সহজটা বের করব, সেটা হচ্ছে সেন্টারে। তো সেখানে আমরা ধরলাম যে কারেন্ট ফ্লো হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে। তো আমাদের টার্গেট হচ্ছে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত এবং কোন দিকে, এটা বের করা। কোন দিকে বের করা কিন্তু খুবই সহজ। দেখো তো কোন দিকে হবে। আমরা যদি রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি, এই যে ধরো এইখানে, সো কারেন্ট যাচ্ছে কি উপরের দিকে, তাই না? মানে এই দিকে। সো আমি এরকম দিতে গেলে এই সেন্টারে হচ্ছে আমার আঙ্গুলগুলা ঢোকার ট্রাই করতেছে। সো এখানে কি, ওটা ক্রস। বা তুমি এইখানে চিন্তা করো, কারেন্ট এদিকে যাচ্ছে, ক্রস। এইখানে চিন্তা করো, ক্রস। এইখানে চিন্তা করো, ক্রস। সব দিকেই ক্রসে আসবে, ঠিক আছে? সো এখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা হবে কি ক্রস। তো এখন এটার ভ্যালু কত? ভ্যালু বের করা খুবই সহজ। সো আমরা বিওসেভার্স ল ইউজ করতে চাই। সো আমাদের বিওসেভার্স ল ইউজ করার জন্য আমরা এখানে একটা ছোট কারেন্ট ক্যারিং এলিমেন্ট নিব। ধরো এইখানে নিলাম, ঠিক আছে? তো এইখানে একটা ছোট কারেন্ট ক্যারিং এলিমেন্ট নিলাম। সো এটার লেংথ কত? ডিএল। আর এটা একটা ভেক্টর, অ্যান্ড এই ভেক্টরটার ডিরেকশন কোন দিকে? এই দিকে, তাই না? ঠিক ওর ট্যানজেন্ট বরাবর, বুঝতে পারছো? এইখানে যে আমি ডিএলটা নিব, এটা কি ঠিক ট্যানজেন্ট বরাবর ডিরেকশনে থাকবে, মানে এরকম একটা ডিরেকশন থাকবে কারেন্টের দিকে। বাট কারেন্টটা ঘুরতেছে সার্কুলার, বাট আমি যদি খুব ছোট একটা জায়গায় নিই, তখন ওইটা কি ওই জায়গায় ফ্ল্যাট না? সো এই জায়গায় আমার ভেক্টরটা কোন দিকে হবে? এরকম একটা ডিরেকশনে হবে, বুঝছো? আর ডিএল নেওয়ার পর আমাদের আরেকটা কি নিতে হয়? আর নিতে হয়, তাই না? সো আমি এইখান থেকে এইটা কানেক্ট করে দিলাম, অ্যান্ড এইটা কি? এই সার্কেলটা রেডিয়াস। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সার্কেলটা রেডিয়াস হচ্ছে এ। আচ্ছা, সো এখানে যে আর নিলাম, সেই আর এর ভ্যালু কত? এ। আর এটা ডিরেকশন কোন দিকে? সেন্টারের দিকে। বিকজ আমি তো হ্যাঁ, মানে আমি এখানে বললাম সার্কেলটা রেডিয়াস হচ্ছে এ, আগে থেকেই বলা একটা এ রেডিয়াসের সার্কেল আছে। আচ্ছা, ধরো এটা কনফিউজিং লাগলে আমি এখানে এর জায়গায় আর দিয়ে দিই, বুঝছো?
আর এটাই কি এখান থেকে ডিস্টেন্সটা না? আমি যদি সেগমেন্টটা এখানে নিতাম তখনও ডিস্টেন্সটা কত হইতো? আর এখানে নিতে আর যেখানেই নিব আমার ডিস্টেন্সটা কত থাকবে? আর থাকবে। এবং আরেকটা ব্যাপার দেখো, ডিএল যেহেতু ওই যে ট্যানজেন্ট বরাবর, সো আমার ওই পজিশন ভেক্টর আর ডিএল এর মাঝখানে অ্যাঙ্গেলটা কত? 90। সো এখানে আমরা অনেকগুলো অ্যাডভান্টেজ পাচ্ছি। ফার্স্ট অফ অল আর সব জায়গায় ফিক্সড, আগের বারের মতো আর ভ্যারিয়েবল না। আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাঙ্গেলটা সাইন থিটা, সাইন 90 হচ্ছে কত? 1। আবার ধর আমি এইখানে যদি কারেন্ট ক্যারিং এলিমেন্টটা নিতাম, ফর এক্সাম্পল এইখানে এই জায়গায় যদি নিতাম, তখন আমার ডিএল কোন দিকে? উপরের দিকে, এরকম, তাই না? আর এইখান থেকে ওই ডিস্টেন্স বা পজিশন ভেক্টরটা কোন দিকে? সেন্টারের দিকে। এখানেও অ্যাঙ্গেল কত দুটার মধ্যে? 90। এবং এই আর এই আর তো সেম, তাই না? ভ্যালু তো সেম তাদের। সো আমরা এখানে অনেক অ্যাডভান্টেজ পাচ্ছি আর কি। সো ডিবি ইজ ইকুয়াল টু, আমরা যদি ধরো এই ছোট একটার জন্য বের করি, সো ডিবি ইজ ইকুয়াল টু কত আসবে? মিউ নট বাই 4 পাই আই ডিএল, আই ইন্টু ডিএল ইন্টু কত? সাইন 90, তাই না? ডিভাইডেড বাই আর স্কোয়ার। সাইন 90 কত? 1। সো মিউ নট বাই 4 পাই আই ডিএল ডিভাইডেড বাই আর স্কোয়ার। বুঝা গেছে? আচ্ছা, এখন এইটা তো বের করছি একটা ছোট সেগমেন্টের জন্য, আমি এইখানেও একটা পাবো, এইখানেও একটা, মানে এখানে তো অনেক ইনফিনিটিটা পিস আছে, তাই না? এরকম সবগুলোর জন্য যদি বের করে অ্যাড করি তখন টোটাল কি পাবো? মানে টোটালটা পাবো, তাই না? সো আমি এখানে যত এরকম ডিএল আছে সবগুলোর জন্য, যত ডিবি আছে সবাইকে যদি ইন্টিগ্রেট করি, দ্যাট ইজ সাম করি, তখন আমি কি পাবো? টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা পাবো। সো ডিবি সবাইকে ইন্টিগ্রেট করব আর এই সাইডটাকে ইন্টিগ্রেট করব। এখন এখানে দেখো আই কনস্ট্যান্ট, আর স্কোয়ারও কনস্ট্যান্ট। সো এখানে আমরা বেশ অ্যাডভান্টেজ পাচ্ছি এরকম। আর এখানে ইন্টিগ্রেশন ডিএল, ডিবিকে ইন্টিগ্রেট করলে কি আসবে? বি। আর এখানে আছে মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার। আর ডিএল গুলাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে বলো তো? এই সার্কেলে যত ছোট ডিএল আছে সবাইকে করলে, অ্যাড করলে তুমি কি পাবা? সার্কামফারেন্স, তাই না? মানে এইখান থেকে শুরু করে সব ডিএল গুলো অ্যাড করলে তুমি আসলে পুরো সার্কেলটার পরিধি বা সার্কামফারেন্স পাবা। সো ইন্টিগ্রেশন অফ ডিএল হচ্ছে কত? 2 পাই আর। বা তুমি বলতে পারো ইন্টিগ্রেশন অফ ডিএল হচ্ছে এল, বাট সার্কেলের ক্ষেত্রে এলটা হচ্ছে কি? 2 পাই আর। সো এখান থেকে কি আসে দেখো? মিউ নট আই বাই 2 আর, মিউ নট আই বাই 2 আর। ঠিক আছে? ওইটার মতোই দেখতে অনেকটা, বাট এখানে পাই নাই। সো এটা একটু উইয়ার্ড যে সার্কেল যার সাথে পাইয়ের এত ভালো সম্পর্ক সেটা, সেই ফর্মুলাতেই পাইটা নাই। আর স্ট্রেট লাইন যার সাথে পাইয়ের কানেকশন নাই সেই ফর্মুলাতে পাই আছে। এটা অনেকে ভুল করে। আমি নিজেও এনডিসিতে টেস্ট পরীক্ষার সময় এটা, মানে স্ট্রেট লাইনেরটা এটা দিয়ে করে আসছিলাম, তো আমার অ্যান্সার পুরোটা ভুল গেছিলো আর কি। সো এইটা একটু মাথায় রেখো যে এইটার ক্ষেত্রে পাই নাই, যদিও এটা সার্কেল, বাট এখানে পাইটা নাই। সো বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2 আর। বুঝছো? অ্যান্ড তুমি এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এটা সার্কেল না হয়ে যদি সেমি সার্কেল হইতো, সেম সব, জাস্ট ডিএল এর ভ্যালুটা চেঞ্জ হতো। সার্কেল না হয়ে যদি কোয়াড্রেন্ট হইতো, 1/4 হইতো, সেম, তখন ডিএল হইতো আমার সার্কামফারেন্সের 1/4। সো আমরা ওইগুলো দেখি। এটা হচ্ছে কি একটা ফুল সার্কেলের জন্য। আর আমি যদি এখন এখানে একটা সেমি সার্কেলের জন্য দেখি, সেমি সার্কেল, জাস্ট এই অ্যান্সারটা কি হবে? হাফ। ঠিক আছে? তারপর আমি এটা ইন্টিগ্রেশন দিয়ে করে দেখাই যে এখানে আমাদের একটা সার্কেল আছে, সেমি সার্কেল, তো এরকম। অ্যান্ড এখানে আমাদেরকে বলছে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত। এখানে কারেন্ট ফ্লো হচ্ছে এরকম ক্লকওয়াইজ ডিরেকশনে। সো ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হবে? ক্রস। ঠিক আছে? ভিতরের দিকে। আর সেটার ভ্যালু সবই সেম। তুমি জাস্ট এখানে ধরো একটা ডিএল নিলা, আর এখান থেকে তুমি আর বের করলা। আরটা কিন্তু আমার ওই সেমি সার্কেলের
রেডিয়াস, ঠিক আছে? এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত? 90। সো এখানে ডিবি ইজ ইকুয়াল টু অ্যাগেন মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার, এগুলো সব কনস্ট্যান্ট, ডিএল আর সাইন 90 কত? 1। সো আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন করব। সো ডিবিকে ইন্টিগ্রেট করলে বি, আর এখানে মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার বাইরে থাকতেছে, আর ডিএলকে ইন্টিগ্রেশন করলে এই কেসে কত আসবে? পাই আর, 2 পাই আর এর হাফ, মানে সেমি সার্কেলের বা অর্ধবৃত্তের পরিসীমা যত, বা সেমি সার্কেলের পেরিমিটার যত, ঠিক আছে? সেটা আসবে পাই আর। সো অ্যান্সারটা কত আসবে? মিউ নট আই বাই 4 আর। বা এটাকে তুমি কিভাবে বলতে পারো? মিউ নট আই বাই 2 আর ইন্টু হাফ, মানে টোটাল সার্কেলেরটা জানলে ওইটার হাফ করে দিলেই অ্যান্সার পাওয়া যায়, ঠিক আছে? কোয়াড্রেন্টের জন্য কি হবে? মানে 1/4 যদি নেই একটা বৃত্তের, সেম, তাই না? জাস্ট এবার হচ্ছে এরকম থাকবে। এটার জন্য আমি বললাম যে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত। এটাই ধরো আমি কারেন্টে এবার কাউন্টার ক্লকওয়াইজ দিলাম, তখন এটা কি হবে বলো তো? ডট, তাই না? এই যে এরকম বের হয়ে আসতে চলেছে। বুঝছো? আর এটার জন্য আমি ওই একবারে লিখি ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই। হ্যাঁ বলো। নিচে বলতে কোথায়? এইখানে তখন এই যে এদিকে ঢুকার ট্রাই করতেছে ক্রস, আর পুরো আঙ্গুল ঘুরে এই পাশে যখন, তখন মানে আসলে এটা একটা স্ক্রিনের উপর, তো তুমি এইভাবে চিন্তা করো। ধরো এই হচ্ছে ওয়্যার, সো এদিকে কারেন্ট আসতেছে, ঠিক আছে? এদিকে, সো আমি এই যে এদিকে থাম রাখলাম, এই পাশে যত পয়েন্ট সব এই যে এইভাবে ঘুরতেছে, আর এই পাশে সব হচ্ছে এইভাবে বের হয়ে আসতেছে, ঠিক আছে? সো এখানে আইডিয়াল সাইন 90 ডিভাইডেড বাই কত? আর স্কোয়ার, আর হচ্ছে এটা রেডিয়াস। এইগুলোর কিন্তু ফর্মুলা মুখস্থ করা লাগতেছে না, আমি জাস্ট সার্কেলেরটা জানলে, এটা সার্কেলটা যতটুক সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হয়। সো এখানেও তোমার ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার আই ডিএল, সরি জাস্ট ডিএল। সো ইন্টিগ্রেশন করলে ডিবির ইন্টিগ্রেশন আর ডিএল এর ইন্টিগ্রেশন। সো বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার, আর এইখানে ডিএল গুলাকে ইন্টিগ্রেট করলে কি পাবা? সব ডিএল গুলা পাই আর বাই 2, তাই না? 2 পাই আর বাই 4, মানে আমাদের পরিধির 4 ভাগের 1 ভাগ, পাই আর বাই 2। সো এটা আসবে মিউ নট আই বাই 8 আর। বুঝছো? সো আমরা একটা একটু সহজ একটা ফর্মুলা বানায় ফেলি। সেটা হচ্ছে যে আমরা একবারে এভাবে লিখতে পারি যে ফর্মুলাটা হচ্ছে সার্কুলার যে কোনো কিছুর, মানে সেটা হইতে পারে একটা ফুল সার্কেল, আধা সার্কেল, বা সার্কেলের যে কোনো পোর্শন। তো সেটা হবে বি ইজ ইকুয়াল টু এন ইন্টু মিউ নট আই বাই 2 আর, যেখানে এন মানে হচ্ছে নাম্বার অফ টার্নস বা পাক সংখ্যা। এখন এইটা কেন ইউজফুল দেখো, অনেক কেসে আমরা এরকম দেখব যে একটা সার্কেল না, মানে একটা ওয়্যারই আমি একই জায়গায় 2বার প্যাচ দিছি, মানে এইখান থেকে স্টার্ট করলাম, ধরো এরকম এইখানে আসলাম, দেন আমি আবার এইখানে আরেকটা টার্ন দিছি, মানে ওইটার গায়ের উপরেই আমি আরেকবার এরকম একটা প্যাচ দিছি। সো তখন এখানে টোটাল কয়টা টার্ন আছে? 2টা। আমি ধরো ওইটার উপর আবার আরেকটা দিলাম, ধরো আরেকটু বড় করতেছি জাস্ট বোঝানোর জন্য যে এখানে একসাথে অনেকগুলো আছে। সো এখানে আমি আরেকটা দিলাম, সো এখন টোটাল কয়টা আছে? 3টা। সো তখন এন এর ভ্যালু কত দিব? 3। মানে তুমি চিন্তা করো 3টা সার্কেল থাকলে 3টা টোটাল সার্কামফিয়ারেন্স কি হবে? 2 পাই আর ইন্টু 3। সো ওর জন্য এখানে একটা এন ইজ ইকুয়াল টু 3 আসবে। আবার এই ফর্মুলাটা ফ্র্যাকশনের জন্য কাজ করবে, দ্যাট ইজ আমার যদি একটা ফুল সার্কেল না থাকে, সেমি সার্কেল থাকে, তখন এন এর ভ্যালু কত? হাফ।
ফুল সার্কেলের জন্য n হচ্ছে 1, মাল্টিপল সার্কেলের জন্য n হচ্ছে যে কয়টা সার্কেল, সেমি সার্কেলের জন্য n হচ্ছে হাফ, কোয়াড্রেন্টের জন্য n হচ্ছে কি 1/4, ঠিক আছে? আচ্ছা, সো এইটা আরও জেনারেলাইজড ফর্মুলা। অ্যান্ড আমরা এখন একটা কাজ করি, আমরা এখন একটা বৃত্তচাপ বা আর্কের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করি। তো এই ম্যাথটা এরকম যে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড বের করব ফর এ সার্কুলার আর্ক, যে আর্কটা সেন্টারে ধরো থিটা অ্যাঙ্গেল ফর্ম করে। এরকম একটা সার্কুলার আর্ক আছে আর সেটা এই সেন্টারে হচ্ছে ধরো থিটা অ্যাঙ্গেল ফর্ম করে। একটা বৃত্তচাপের জন্য ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করব। একটু দাঁড়াও, সো এখানে বলে দিলাম সার্কুলার আর্কটার রেডিয়াস হচ্ছে r আর অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আর এখানে আরো বলা আছে কারেন্ট ফ্লো হচ্ছে ধরো লেফট টু রাইট, মানে এরকম কারেন্টটা হচ্ছে I। এখন বলতে হবে যে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত কোন দিকে, সো এটা ক্রস, ঠিক আছে? সো ম্যাগনেটিক ফিল্ডটা হবে ক্রস আর সেটা ভ্যালু কত। তো আমরা এটাও কি যে এই ফর্মুলা দিয়ে ইজিলি করতে পারি, ইনস্টেড অফ ইন্টিগ্রেটিং আমরা ডিরেক্টলি ফর্মুলা দিয়ে করতে পারি, বাট বিকজ বারবার ইন্টিগ্রেশন আমরা করব না, সো এখানে আমরা জাস্ট এই ফর্মুলাটা ইউজ করব যে n ইন্টু মিউ নট আই বাই 2 আর, মানে এটা হচ্ছে একটা সার্কেলের জন্য আর এটা হচ্ছে তার কোনো ফ্র্যাকশন বা মাল্টিপলের জন্য। এইখানে n কত না চিন্তা করে বলো, এইটা একটা ফুল সার্কেলের কত পোর্শন, থিটা বাই 2 পাই, তাই না? আমার ফুল সার্কেলের অ্যাঙ্গেল হচ্ছে কত 2 পাই, সো এখানে আছে কত থিটা, সো n কত থিটা বাই 2 পাই, বুঝছো? যেমন মানে তুমি এভাবে চিন্তা করতে পারো যে যেমন সেমি সার্কেলের জন্য ওই থিটাটা হচ্ছে কি পাই বাই 2, সরি পাই, সো পাই বাই 2 পাই কত হয় হাফ, ঠিক আছে? সো n হচ্ছে এখানে থিটা ডিভাইডেড বাই 2 পাই, বা এইভাবে ইউনিটারি মেথড মনে করো। 2 পাই অ্যাঙ্গেলের জন্য ফর্মুলা হচ্ছে, মানে এখানে দেখো 2 পাই অ্যাঙ্গেলের জন্য ফর্মুলা হচ্ছে মিউ নট আই বাই 2r, তাহলে 1 রেডিয়ান অ্যাঙ্গেলের জন্য ফর্মুলা হচ্ছে মিউ নট আই বাই 2r ইন্টু 1 বাই 2 পাই। তাহলে থিটা অ্যাঙ্গেলের জন্য ফর্মুলা হচ্ছে থিটা বাই 2 পাই। থিটাটা আমরা এখানে রেডিয়ানে বসাবো, আর তুমি যদি ডিগ্রিতে বসাও তাহলে নিচে 360 বসাবো, বুঝছো? এখানে যদি থিটা ডিগ্রিতে দাও তাহলে এখানে 2 পাই না লিখে 360 লিখবা। আমি এখানে লিখে দেই থিটা সি বাই 2 পাই, মানে থিটা রেডিয়ান আর হচ্ছে মিউ নট আই বাই 2r, আর যদি ডিগ্রিতে করো তাহলে থিটা ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি। সহজ না? একদমই, জাস্ট সার্কেলের কত পোর্শন। আবার এটা মাল্টিপল টাইমসও থাকতে পারে, আমি ধরো এখানে 10 বার একই তার ঘুরাইলাম, মানে একটা তার নিয়েই ওইটা, মানে একটা লম্বা তার নিয়ে আমি সার্কেল বানাইলাম 10 বার, তখন ওইখানে আমার ফর্মুলা হবে এটা, ঠিক আছে? ক্লিয়ার সবার এই পর্যন্ত? আচ্ছা, সো এখন আমরা এই ফর্মুলা ইউজ করে কিছু ভালো ম্যাথ দেখব, ঠিক আছে? আর তোমাদের কারো কোথাও কোশ্চেন থাকলে বলতে পারো, কোথাও না বুঝলে বলো। একটু দেখো ফর্মুলাগুলো একটু মুখস্থ করার ট্রাই করো এখনই, আমরা তারপর ম্যাথগুলো তাহলে ইজিলি করতে পারবো। দেখো একটা ফর্মুলাই কিন্তু শিখছি, b ইজ ইকুয়াল টু n মিউ নট আই বাই 2r। সবাই কি সোফার বুঝছো যা যা দেখানো হয়েছে? সামি বুঝছো? আচ্ছা, তো
তো এখন আমরা একটা ম্যাথ দেখি, আমরা বেশ কয়েকটা ম্যাথ দেখব। সো প্রথমটা দেখো, কোশ্চেন 1। সো এখানে আমরা একটা সার্কুলার ওয়্যার না নিয়ে দুইটা নিব, দুইটা আলাদা আলাদা রেডিয়াসের সার্কুলার ওয়্যার নিব। সো এখন আমরা যেটা করব যে আমরা একটা সার্কুলার আর্ক না নিয়ে বা একটা সার্কুলার লুপ না নিয়ে দুইটা নিব, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা রেডিয়াসের নিব অ্যান্ড দেখবো যে ম্যাগনেটিক ফিল্ড কত আসে। সো এখানে ধরো এই একটা সার্কুলার লুপ আর এই আর একটা সার্কুলার লুপ। সো দুইটাই দুই দিকে কারেন্ট ফ্লো হইতেছে, ঠিক আছে? এখন আমি বললাম যে ধরো প্রথমটায় হচ্ছে এই দিকে কারেন্ট ফ্লো হয় ক্লকওয়াইজ ডিরেকশন, সেই কারেন্টটা হচ্ছে ধরো I1, আর প্রথম লুপটার তোমার রেডিয়াস হচ্ছে, প্রথম লুপটার রেডিয়াস হচ্ছে ধরো R1। কি হইতেছে? আর ভিতরের যে লুপটা আছে সেটাই কারেন্ট ফ্লো হইতেছে উল্টা দিকে, দ্যাট ইজ এই দিকে কাউন্টার ক্লকওয়াইজ। আর সেইটাতে আমার সেটার রেডিয়াস হচ্ছে R2 আর কারেন্ট হচ্ছে I2। সো এখানে আমরা ভ্যালু বলে দিলাম, সাপোজ R1 হচ্ছে, R1 তো বড় অবভিয়াসলি, সো R1 হচ্ছে ধরো ধরো 20 সেন্টিমিটার, R2 হচ্ছে 14 সেন্টিমিটার, I1 হচ্ছে 10 অ্যাম্পিয়ার, I2 হচ্ছে 12 অ্যাম্পিয়ার। ওকে, সো এখন বের করতে হবে হোয়াট ইজ দ্য নিট ম্যাগনেটিক ফিল্ড at the center and what is the direction of it, that is এটার ভ্যালু কত আর ডিরেকশন কত, দুইটাই বের করতে হবে। আচ্ছা, সো ফার্স্টে আমরা বের করি যে এই বাইরের যে লুপটা আছে বড়, সেইটার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত আর ডিরেকশন কত। ডিরেকশন কোন দিকে হবে দেখো তো, ক্রস, তাই না? সো আমরা প্রথম সার্কুলার লুপটার জন্য মানে বাইরের সার্কুলার লুপটার জন্য বলতে পারি B1 ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ নট I1 ডিভাইডেড বাই 2R1, আর এটা কি ক্রস, তাই না? সো মিউ নট I1 হচ্ছে 10 আর 2R1 হচ্ছে কি 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার। সো এটা কত আসে মিউ, আচ্ছা এটা এরকমই থাকুক, আমরা একটু পরে লিখবো। আচ্ছা এখনই ভ্যালু বের করি, ধরো মিউ নট ইন্টু 10 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.2, 3 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -5, এত টেসলা ক্রস, বুঝা গেছে? আর এরপর ভিতরেরটার জন্য বের করি। ভিতরেরটার জন্য দেখো B2, এইটার ভ্যালু কত, মিউ নট I2 ডিভাইডেড বাই 2R2, আর এটা কোন দিকে, এদিকে ঘুরতেছে, রাইট? আচ্ছা এখন একটা জিনিস বলি, সার্কুলার লুপের জন্য এই ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলটা কষ্ট করে ওই যে কারেন্টের দিকে ধরে তারপর করার দরকার নেই। একটা ইজি ওয়ে হচ্ছে তুমি ওই কারেন্টের দিকে যদি তোমার বাকি চারটা ফিঙ্গারকে ঘুরাও তখন থাম্ব আবার ওই ম্যাগনেটিক ফিল্ডের দিকেই আসবে। মানে জিনিসটা হচ্ছে ভাইস ভার্সা, কারেন্টের দিকে এই থাম্ব রাখলে যেমন বাকি চারটা আঙ্গুল ম্যাগনেটিক ফিল্ড ডিরেক্ট ইন্ডিকেট করে, কারেন্টের দিকে এই চারটা আঙ্গুলকে রাখলে থাম্ব আবার ম্যাগনেটিক ফিল্ডকে ইন্ডিকেট করে, বুঝছো? মানে ভাইস ভার্সা আর কি। সো সহজভাবে দেখো, এই যে এইটাই কারেন্ট ঘুরতেছে কোন দিকে, এদিকে। সো আমি রাইট হ্যান্ড নিলাম এরকম, সো এটা কোন দিকে যায়, ভিতরে, সো দ্যাটস এটা ক্রস। আর এইটাতে দেখো কারেন্ট এইভাবে ঘুরতেছে, সো থাম্ব কোন দিকে, বাইরে আসতেছে, সো এটা কি হবে, ডট। সো ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলটা হচ্ছে এরকম যে তুমি তোমার রাইট হ্যান্ডের থাম্ব অথবা চারটা ফিঙ্গার যে কোনো একটাকে যদি কারেন্টের দিকে দাও তাহলে বাকি জিনিসটা হচ্ছে ওই ম্যাগনেটিক ফিল্ডের দিকে আসবে, ঠিক আছে? সেটা হচ্ছে ডট।
বুঝছো? আচ্ছা, সো এখানে আমাদের এই ভ্যালুটা কত আসে দেখো, মিউ নট আই টু হচ্ছে 12 আর ডিভাইডেড বাই 2 ইন্টু আর টু হচ্ছে 0.14, সো এই ভ্যালুটা আসে 5.386 ইন্টু 10⁻⁻5 টেসলা। বি টুর ভ্যালু বড়, সো আমরা দুইটা অপোজিট ডিরেকশনের ভেক্টর পাইছি, তাই না? একটা হচ্ছে বাইরের দিকে আসতেছে আর একটা ভিতরের দিকে ঢুকতেছে। কোনটা বড়? বি টু, যেটা বাইরের দিকে আসতেছে। সো বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট, সো আমরা পাবো বি ইজ ইকুয়াল টু বি টু মাইনাস বি ওয়ান, আর এটা ডিরেকশন কোন দিকে হবে? আউটওয়ার্ডস বা ডট আর কি। যদি ওইটা বড় হইতো তখন ইনওয়ার্ড হইতো। বুঝছো সবাই? আচ্ছা, কেউ কি আসো যে এখনো স্ট্রেট লাইনের জন্য ম্যাগনেটিক ফিল্ড কিরকম দেখতে এটা কল্পনা করতে পারতেছো না? আমি এখানে একটু এঁকে দেখাই। ওইটা ওই জিওজেব্রাতে আমি একটা বানাইছিলাম, এখন পাওয়া যাচ্ছে না, বাট এরকম দেখতে অনেকটা। যে ধরো এই হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড, তারপর এই আরেকটা, এই আরেকটা, আর আমাদের স্ট্রেট লাইনটা হচ্ছে এইখানে। এরকম। সো এই যে এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে উপরে, আর ওর চারপাশে কোনো একটা জায়গায় এরকম সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড সব ডিস্টেন্সে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? সো এগুলা কোন দিকে ঘুরবে বলো তো? এই দিকে ঘুরবে না, মানে না না ক্রস না, এখানে সার্কেল দিয়ে চিন্তা করো, এইভাবে ঘুরবে, তাই না? এরকম, কারণ এই যে এরকম ঘুরতেছে। সো আমাদের এইটার ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরগুলো এরকম হবে দেখতে। এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, বুঝছো? আবার তুমি চাইলে এইটাকে কারেন্ট আর এইটাকে ম্যাগনেটিক ফিল্ড বলতে পারবা, ইন্টারচেঞ্জেবল। দ্যাট ইজ, এটা যদি একটা সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ হইতো তখন ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে হইতো, তাই না? বাট আসলে ওই ম্যাগনেটিক ফিল্ডটা এরকম পুরোপুরি স্ট্রেট না, ওটা হইতেছে এরকম ঘুরানো থাকে। মানে তুমি হয়তো এরকম একটা ডায়াগ্রাম অনেক সময় দেখে থাকবা, যে এরকম যদি একটা কারেন্ট ক্যারিং লুপ থাকে, ওইখানে ম্যাগনেটগুলো হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডগুলো হচ্ছে এইরকম থাকে, মানে চারদিকে এরকম। এইখান দিয়ে হচ্ছে একটু স্ট্রেট লাইন, আবার এদিকেও স্ট্রেট লাইন, বাট মোস্টলি ওরা হচ্ছে এরকম সার্কুলার, বুঝছো? এটা দেখি আমি ওই জিওজেব্রাতে একটা বানায় রাখবো না, ওইটা দেখাবো। বুঝছো সবাই? সো তুমি যে কোনো একটা এরকম সার্কেল নাও, তো সার্কেলের এইখানে হচ্ছে এটা ম্যাগনেটিক ফিল্ডটা ঠিক খাড়া উপরের দিকে বা ভিতরের দিকে, আর বাকি জায়গাগুলো ওইগুলো আবার এরকম রাউন্ড। মানে ম্যাগনেটিক ফিল্ড কখনোই স্ট্রেট হয় না, ওটা সবসময় একটা ক্লোজড লুপ হয়, ঠিক আছে? স্ট্রেট হয় বাট ওইটা ওপেন হয় না আর কি। এমন কোনো ম্যাগনেটিক ফিল্ড পসিবল না যার দুই এন্ড ওপেন। ম্যাগনেটিক ফিল্ড অলওয়েজ একটা ক্লোজড লুপ, ঠিক আছে? সো এইখানে এটা যদি আমাদের কারেন্ট হয়, এইগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এক একটা ডিস্টেন্সে আলাদা আলাদা। বুঝছো সবাই এটা? আচ্ছা, তারপরের ম্যাথটায় আসি, কোশ্চেন 2। কোশ্চেন 2 হচ্ছে, আমরা এবার একটু অন্য টাইপের একটা ওয়্যার নিব। তো এই ওয়্যারটা দেখতে এরকম, ধরো এরকম একটা ওয়্যার আছে, এরকম একটা লুপ। সো তোমার বের করতে হবে যে এই দুইটার যে সেন্টার, যেখানে এখানে যে সেন্টারটা আছে সেখানে আমার ম্যাগনেটিক ফিল্ড কত। এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত?
খুবই সহজ, এটা তোমরা একটু ট্রাই করো। আমি এখানে সব বলে দেই যে এখানে অ্যাঙ্গেল কত। এই অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো 45 ডিগ্রি। এই যে এটা এখানে এই যে সার্কুলার আর্কটা আমরা ড্র করছি, তার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। আর এখানে কারেন্ট ফ্লো হচ্ছে এই ডিরেকশনে। আর এখানে বলা আছে বাইরের আউটার মানে আউটার যে লুপটা মানে আউটার যে সার্কুলার আর্কটা মানে বাইরের যে বৃত্তচাপ সেটার ব্যাসার্ধ হচ্ছে ধরো 20 সেন্টিমিটার। আর এই ভিতরের ইনার এটার ব্যাসার্ধ হচ্ছে ধরো 10 সেন্টিমিটার। সো এটা করো। যে তাহলে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডটা কত? খুবই ইজি, এটা সবার পারা উচিত। ও হ্যাঁ, কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার ধরো। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই দুইটা সেগমেন্টের জন্য কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই। এই যে এইটা আর এইটা, তাই না? কারণ এই দুটো কি স্ট্রেট লাইন, আর স্ট্রেট লাইনের যে কোনো এক সাইডে মানে ওই স্ট্রেট লাইন বরাবর যে কোনো এক সাইডে ম্যাগনেটিক ফিল্ড কত হয়? 0, তাই না? গত ক্লাসে বলছিলাম। আবার এইটার জন্য 0। আমাদের এই দুইটা সেগমেন্ট নিয়ে আসলে মাথা ব্যথা নাই, কারণ ওই যে আমরা লাস্ট দিন বলছিলাম না এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যদি থাকে তাহলে ওইটার সোজাসুজি কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হয়? 0, বিকজ ওই যে সাইন 0, তাই না? বা সাইন 180। এটা ইনফিনিট হোক, ফাইনাইট হোক, যা হোক, সেমি ইনফিনিট হোক, সবসময় এটা 0 হবে। তো এই দুইটা সেগমেন্ট নিয়ে আমার চিন্তা করা লাগবে না, এটা আর এটা। সো আমার জাস্ট আর্ক নিয়ে চিন্তা করতে হবে। তো এই আর্কটার জন্য দেখো, এই আর্কটার জন্য আমার ম্যাগনেটিক ফিল্ড কি করতেছে? ভিতরের দিকে ঢুকতেছে, ঠিক আছে? সো ওইটার জন্য হচ্ছে ক্রস। সো এইটার জন্য ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ধরো B1, সেটা হচ্ছে μ0 × 2 ডিভাইডেড বাই 2 × r হচ্ছে 0.2। বাট এটা কি সার্কুলার আর্ক, সো এটা পুরো সার্কেলের কত পোর্শন? 45/360। আর এটা তোমার ক্রস না ডট? এটা হচ্ছে ক্রস। আর B2 এইটার জন্য, এই যে এইটার জন্য, ঠিক আছে? সো এটা হচ্ছে কি μ0 2 ডিভাইডেড বাই 2 × এখানে আর কত? 10 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.1। আর এটাও আমার ফুল এই সার্কেলটার কত অংশ? 45/360। আর এটার ডিরেকশন কোন দিকে দেখো? ডট, বাইরের দিকে আসতেছে। এখন বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট করো, ওইটার দিকেই ডিরেকশন। সো ডিরেকশনটা ক্রস আসবে, না ডট আসবে, সরি। B2 - B1, এইটা বড়, তাই না? দেখেই বোঝা যায় এটা হচ্ছে এই যে এটা 0.2, তো সো এটা 0.1, সো এইটা বড়। সো B হচ্ছে B2 - B1, সো এত ডট। বুঝা গেছে? ক্লিয়ার? দেখো কারো কোথাও বুঝতে সমস্যা হলে বলো। uh, 781250 কত আসছিল এটা? না, অ্যান্সারটা এরকম না, তো হচ্ছে 7.854 × 10⁻⁻7 টেসলা। ক্লিয়ার সবার? আচ্ছা, এরপরের কোশ্চেনে আসি। আচ্ছা, আমি আরও কয়েকটা কোশ্চেন লিখে দিব, এগুলো জাস্ট তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? সবগুলো আমি করে দিলে অ্যাকচুয়ালি তোমাদেরই ক্ষতি। সো আমি এখানে আরেকটা দেখাই। ধরো এটা হচ্ছে এরকম সেম, এবার হচ্ছে দুইটা সেমি সার্কেল নিব, এটা আরও সহজ। তো এখানে আমরা দুইটা সেমি সার্কেল নিতেছি। না না, এটা এখন করবা।
সো দুইটা সেমি সার্কেল বা দুইটা সেমি সার্কুলার আর্ক আছে, তো তাদের জন্য তোমার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। এটা সবার পারা উচিত। দেখো এখানে আমার বলা আছে যে এইখানে আই হচ্ছে, এখানে আমরা ভ্যালু না দিই, জাস্ট ভ্যারিয়েবল রাখি যে এখানে আই হচ্ছে এইদিকে ফ্লো করতেছে। এটা আগেরটার থেকেও ইজি, এটা আগে দেখানো উচিত ছিল। এটা হচ্ছে আই, আর এখানে রেডিয়াস হচ্ছে ধরো এটা R1 আর এটা R2। করো, সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত এটা বের করবা। কত অ্যান্ড কোন দিকে?